namely OBC A, OBC B, are struck down from the schedule. So the sub-classification is struck down. And what does 5A say? Subject to the other provisions of the Act, 10% of the vacancies shall be reserved for candidates belonging to other backward classes, donated as other backward classes. ওবিসি নিয়ে কিন্তু আজকে হিয়ারিং হলো, প্রপার হিয়ারিং হলো। কি হলো সবকিছু বিস্তারিত তোমাদেরকে বলছি, ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। নমস্কার, আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আন্দোলন এবং মেইল ক্যাম্পেনিং এর ফলে কিন্তু আমরা একটা আজকে পজিটিভ দিক দেখতে পেলাম। আজকে কিন্তু শুনানি ভালো মতো হয়েছে, 1-1.5 ঘন্টা প্রায় শুনানি হয়েছে এবং শুনানিতে কি কি পয়েন্ট উঠেছে সব তোমাদের বলছি। দেখো, প্রথমত কপিল সিব্বল কিন্তু এখানে বলেছে যে যাদেরকে ওবিসি করা হয়েছে তাদেরকে প্রপার ভাবে করা হয়েছে, প্রপার ভাবে কলকাতা ইউনিভার্সিটিতে কোনো একটা সংস্থার সাথে এক্সারসাইজ করে কিন্তু করা হয়েছে। এবং তার পাশে কিন্তু একটা উকিল বাবু ছিল, সে কিন্তু বলেছে একজন নাপিত সে যদি হিন্দু থাকে, সে ওবিসি থাকলো, সে যখন কনভার্সনে মুসলিম হয়ে হচ্ছে তখন সে কেন ওবিসি হচ্ছে না। আর আরেক পার্টি যারা বিপরীত পার্টি, সেখানে কিন্তু তারা বলেছে যে প্রপার ভাবে সার্ভে হয়নি, তাই কলকাতা হাইকোর্ট কিন্তু রিজেক্ট করেছে। স্টেট গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, যাদেরকে ওবিসিতে অ্যাড করতে হবে অ্যাড করতে পারবে, কিন্তু তাদেরকে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের মতামত নিতে হবে, অ্যাডভাইস নিতে হবে, কিছু একটা নিতে হবে। এই বিষয় নিয়ে কিন্তু চরম একটা যুদ্ধ চলছিল কোর্টের মধ্যে। চলতে চলতে কিন্তু সময় শেষ হয়ে গেল এবং তারপরে কিন্তু ডেট দেওয়া হলো 7 জানুয়ারি। আজকে কিন্তু প্রপার হিয়ারিং হয়েছে এবং কপিল সিব্বল কিন্তু এখানে বলেছেন যে 7 জানুয়ারি কিন্তু 1 নম্বর কোর্টটাকে মানে কেসটাকে রাখতে হবে। তার মানে এর পরে যেদিন কেসটা উঠবে 1 নম্বরে উঠবে, যদি সারাদিন ওবিসি নিয়ে হয় সারাদিনও ওবিসি নিয়ে হবে, কিন্তু ওবিসির একটা রায় 7 জানুয়ারিতে আসতে চলেছে। আজকে কিন্তু একটা বিরাট যুদ্ধ চলেছে কোর্টের মধ্যে। যাই হোক তোমাদেরকে বলবো 7 তারিখে তোমরা ধরে রাখতে পারো ওবিসির একটা রায় আসতে পারে। তাহলে তোমাদের জন্য সব সময় এরকম ইনফরমেশন নিয়ে আসি, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।